ডাক দে বলে রব্বি কারীম, আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আল্লাহ, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, মা ফাতেমা ইন্তেকাল করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। চার খলিফার জামানা শেষ। আসলামীর মুয়াবিয়া মুসলমান শুনে নাও, আসাফার ক্ষমতা, তার দায়িত্ব পাইলেন আমিরে মুয়াবিয়া। কিন্তু তার কাজ সবসময়, তার একটা ছেলে ছিল, নাম হলো মাস্টার এজিদ। এজিদের সামনে বলে, এজিদ আস্তে আস্তে বড় হলো। এজিদকে বলল, বাবা শোনো, আমি তোমার বলে যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে তার ইন্তেকালের পরে 30 বছর পরে হাসান হুসাইন দুজন ক্ষমতায় কি হবে, চেয়ারের মধ্যে বসবে। এজিদ শোনা পর বড় কষ্ট পাইলেন। চিন্তা করে, বাবা আমাদের দেশে যেমন বাবা মন্ত্রী হলে ছেলেও আমি মন্ত্রী, এমপি হলে আমিও এমপি। আমিরে মুয়াবিয়ার সন্তান চিন্তা করে, বাবা যেহেতু দেশ পরিচালনা করে রাষ্ট্রনায়ক, আমিও না রাষ্ট্রনায়ক হব। এই চিন্তা তার মাথায় বড় ঘুরপাক খাইতে লাগলেন। ও মুসলমান, যে চিন্তা, সেই মুসলমান সেই চিন্তা দ্বারা এমন ভাবে করলেন, এই ক্ষমতার লোভে কি করবে মুসলমান চিন্তা করে, যদি হাসান হুসাইন বেঁচে থাকে তাহলে ক্ষমতায় আমি যেতে পারবো না, এই চেয়ারে আমি বসতে পারবো না। যে কোনো উপায়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। বিদায়ের জন্য চিন্তা করিয়া একটা পাইলেন, পথ পাইলেন। সেই পথটা হলো একজন কুটনি মহিলাদের একটা মহিলার কাছে গেলেন। মহিলা তাকে বললেন, মুসলমান শোনো। মহিলা বললেন, এজিদ রে এত প্রেশানিত কেন, টেনশন করো কেন? কয়, টেনশন আমি করি এই জন্যে, আমার বাবা বলছে ওই বাবার চেয়ারের মধ্যে বসবে আল হাসান হুসাইন বসবে। এখন আমি উপযুক্ত হয়ে গেছি, চেয়ারটা তো বসার কথা আমার, আমি বসতে চাই, কিন্তু হাসান হুসাইন যদি বেঁচে থাকে আমি বসতে পারবো না। হাসান বড়, হুসাইন হলো ছোট, এদেরকে যদি না মারা হয়, এরা যদি বেঁচে থাকে তাহলে চেয়ারের মধ্যে বসতে পারবো না। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো, ওই মুসলমান আবার আমার অনেক মা বোন শুনলে কবে আমাদের বিরোধিতা হুজুর করলেন। কারণ মুসলমান শোনো, আমার বাবারা শোনো। এই বুড়ি চিন্তা করে ডাক দে বলে, এটা কোনো ব্যাপার না, আমি দেখবো। কেউ এইবার চলে গেলেন। মুসলমান শুনে নাও, হাসান রাদিয়াল্লাহু তাআলার বিবির কাছে চলে গেলেন, যে ডাক দে বলে, তুমি তো সাধারণ একজন জনগণের বিবি, সাধারণ একজন মানুষের বিবি, শোনো তুমি হাসানের বিবি, তোমাকে একটা অনুরোধ করি, তোমার কি পৃথিবীর মধ্যে লোভ নাই? এই রাষ্ট্রনায়কের বিবি হবা, অনেক ধন সম্পদ উপার্জন করবা, ভোগবিলাস দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবা, এই চিন্তা কি তোমার মাথায় নাই? আল্লাহ মেয়েদের ভিতরে কয়েকটা জিনিস দিয়েছে, তার মধ্যে 1 নাম্বার লোভ, 2 নাম্বার ত্যাগ, 3 নাম্বার কঠোর। মেয়েদের ভিতরে 3টা গুণ। 1 নাম্বার, তারা কঠোর। যদি কোনো মেয়ে একবার রাগ করে, অভিমান করলে হয় বিষ খাবে, নাই স্বামীরে তালাক দিবে, না হয় ঘর ছেড়ে চলে যাবে। আবার ত্যাগ করতে পারে। সারা বছর আপনি এত কষ্ট করে লালন পালন করলেন, বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাপ মা সব বাদ দিয়ে স্বামীর হাত ধরে চলে যায়। আর একটা হলো মায়া। দেখবেন ওদের ভিতরে মানুষের 1-2টা কথা বলে, মায়াবী কথা বললে তো চোখে পানি চলে আসে। এই জন্য মায়া, ত্যাগ আর কঠোর, এই 3টা গুণ ওদের ভিতরে, 3টা গুণ দেওয়া। এই জন্যে মেয়েদেরকে এই মেয়েরা আবার লোভী হয় বেশি, এর লোভ প্রকৃতি বেশি হয় মেয়েরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এজিদের কুপরামর্শে কি করলেন, কুটনি বুড়ি যা যখন বললেন, বলা পর রাজি হয়ে গেলেন। আমার মুসলমান বাবারা কি করলেন শোনো, শুনে নাও। ওনার ছোট বিবির নাম ছিল জায়েদা। এসে বললেন, স্বামী আসলেন ক্লান্ত অবস্থায়, আসার পর স্বামীর খেদমতে আসলেন, পানির ভিতরে বা শরবতের মধ্যে বিষ দিলেন। এই বিষ পান করিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমি আগেই বলছি অনেক লম্বা ইতিহাস, আমি শেষ করতে পারবো না, এই জন্য সামান্য কথা বলে আমি আলোচনা শুরু করব। হাসান রাদিয়াল্লাহু তাআলার চোখ দুটি যখন বড় হয়ে যায়, লীলবর্ণ হয়ে যায়, গায়ের রংটা লীল হয়ে যায়,
চিৎকার মেরে কানতে লাগে। দৌড়ে আসলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ডাক শুনিয়ে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই হাসান, হাসান রে কি হয়েছে বলো। বলে, ভাই রে আমি কিচ্ছু বলবো না, তবে আমি চলে যাব চিরবিদায়। ওই বুঝি নানাজি আমার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হাসান কে তোমারে বিষ পান করাইলো বলো। ডাক দিয়ে বলে, হোসেন রে, ও ভাই হুসাইন, আমার আম্মা জান দোয়া করেছিল, নানা জান দোয়া করেছিল, নানার উম্মাতের জন্য আমি বিদায় হয়ে গেলাম। না না বলবো না, আমার কে পান করে আছে আমি বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসবে আমি তোমারে বলে যাই, সেদিন পৃথিবীর কোনো মানুষের স্মরণ করবা না, সেদিন ডাকবে ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার মারবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন, চিরবিদায় হয়ে গেলেন। হুসাইন একাকার হয়ে গেলেন। এই যে চিন্তা করেন, হুসাইন হাসান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হুসাইনকে যদি হত্যা না করা হয় ক্ষমতায় বসা যাবে না। হুসাইনকে যদি হত্যা করা না হয় তাহলে আমি চেয়ারটা পাবো না। কি করে মারা যায়? না মদিনাও মারা যাবে না। মদিনার মানুষ যদি জেনে যায়, মদিনার মানুষ যদি জেনে যায় তাহলে আমাকেও মেরে ফেলবে। যে কোনো কৌশলে হুসাইনকে মদিনা থেকে সরাইতে হবে। মদিনা থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করলেন। মুসলমান শুনে নাও, কুফা নগরের গভর্নর তার কাছে যা বললেন, ডাকতে বলেন, এই মুসলমান শুনেন, ইবনে জিহাদ ডাকতে বলে, জিহাদ রে একটা কাজ করো, তুমি যে কোনো কৌশলে হুসাইনকে ডেকে আনো, হুসাইনকে চিরবিদায় করে দিতে হবে, হুসাইনকে মারতে হবে। হাসানকে শাহাদতে, হাসানকে মৃত্যু কি করেছি মারা হয়েছে, হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। হুসাইনকে মারার জন্যে চিঠি লেখা শুরু করলেন ইবনে জিয়াদ, একটার পর একটা চিঠি লিখতে লিখতে কিতাবের মধ্যে আছে, কোথাও আছে 10,000, কোথাও আছে মুসলমান 40,000, কোনো জায়গা আছে মুসলমান এইরকম 700 চিঠি। তবে সর্বপরিহারে সমস্ত ওলামা একরামের এক মুসলমান সে অনেক ওলামা একরাম বলেছেন 700 চিঠি এসেছিল কুফা থেকে, একটা নয় দুটি নয়, 700 চিঠি এসে পৌঁছে মজল মক্কা নগরে এসে পৌঁছালেন। এই চিঠি দেখিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এ যুবক, হুসাইন ডাক দিক, মুরব্বীদের ডাক দে, বলে মুরব্বীরা রে, কুফা নগর থেকে চিঠি আসছে, কালেমার দাওয়াত দিতে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কালেমার দাওয়াত দিতে যাব কোথায়? কুফা নগরে যাব। অনেক মুরব্বীরা কয়, হোসাইন রে আমরা তোমার একা ছাড়তে পারি না। হাসান কিছুদিন আগে বিদায় হয়ে গেল, এখন যদি তোমাকে আমরা হারাই, রাসূলের আহলে বায়াত যদি সবাই চলে যায়, কে দিবে কালেমার দাওয়াত? আমরা তোমার ছাড়তে পারি না। একে একে সিটিগুলো আসতে লাগলেন। এর মধ্য থেকে মুসলিম বিন আকিল ডাক দে বলে, হুসাইন আমি যাব কুফা নগরে, যা দেখে আসি যা এখানে ইসলামের দাওয়াত দেওয়ার পরিবেশ আছে কি না। মুসলমান শুনে নাও, আমি যাব কুফা নগরে। হুসাইন সমস্ত মুরব্বিকরা বললেন, মুসলিম বিন আকিল যাও, তোমাকে হুকুম দিলাম যাও। মুসলিম বিন আকিল রওনা দিয়েছে, পিছন থেকে তার দুটি কলিজার টুকরা সন্তান মোহাম্মদ ইব্রাহিম। আমার বাবারা আমার শুনে নাও, মোহাম্মদ ইব্রাহিম ডাক দে বলে, বাবা গো আমরাও যাব কুফা নগরে, আমরা যাব কাফেলায় যাব, কারণ আমাদের তো মা নাই, আমাদেরকে কে দেখবে, কে আমাদের ভালোবাসবে, আমাদেরকে সঙ্গে নিয়ে যাও। আমিও যাব কুফা নগরে।
তিনজন কাফেলা করে চলে গেলেন কুফা নগরে। জাফর আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মুসলিম বিন আকিল পৌঁছে গেলেন ওখানে সন্তানদেরকে নিয়ে। মুসলিম বিন আকিলকে পাইয়া প্রায় 30,000-এর উপরে মুসলমান ও মুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বায়াত গ্রহণ করলেন। যখন সবাই শুনতে পাইলেন হুসাইনের পক্ষের লোক, হুসাইনের পক্ষ থেকে আসে, হুসাইনের নামের উপরে প্রায় 30,000 ও মুসলিম ঈমান আনলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু নামের নাম শুনে নামের উপরে প্রায় 30,000 মানুষ ঈমান আনলেন। একজন দুজন নেই, 30,000 মানুষ হুসাইনের নামের উপরে ঈমান আনছে। এইটা দেখিয়া অত্যন্ত খুশি হইয়া মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসাইন, হুসাইন রে কুফা নগরে জলদি করে চলে আসো। এই দেশের মানুষগুলো বড় ভালা, বড় আদর্শবান, বড় নবী প্রেমিক, বড় তোমার ভালোবাসে, চলে আসো রে হুসাইন, তাড়াতাড়ি চলে আসো। হুসাইন এই চিঠি লিখলেন। চিঠি লিখে যখন পাঠায়া দিলেন, এদিকে মুসলিম বিন আকিল মসজিদে নামাজগত অবস্থায় ছিলেন। এই নামাজগত অবস্থায় যাইয়া তাকে হত্যা করলেন মসজিদের ভিতরে। বড় কষ্ট লাগে রে মুসলমান। আজকে দেখি মসজিদে, বাংলার জমিনে মসজিদের ভিতরে মারামারি হাঙ্গামা শুরু করছে। বড় লজ্জা লাগে কথাগুলো বললে, হয়তো অনেকের গায়ে লাগবে, তবু বলতে হয়। বাংলাদেশের মধ্যে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দেখলাম মুসলমান কয়েক মাস আগে, যেখানেও জুতো সুরাসুরি ভিক্ষার মারা হলো। এটা বড় নেককারজনক কাজ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অধিকাংশের মসজিদের ভিতরে হাঙ্গামা, মারামারি, পিরাই দেখি মসজিদে আগুন ধরাই দিচ্ছে, মসজিদের ভিতরে মারামারি, মসজিদে কমিটি নিয়ে মারামারি, মসজিদ ইমামকে নিয়ে মারামারি শুরু হলো। কি ও সেই কারবালার সেই দোসররা এখনো আছে কিছু? জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুনিয়া থেকে বিদায় করে দিল মুহাম্মদ ইব্রাহিম। দুটি ভাই খেলা করতে গিয়েছিল, ছোট্ট ছোট্ট দুটি বালক। শুনতে পাইলেন দুনিয়ার মধ্যে বাবা নাই, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর কে সহ্য করতে পারে রে, যে বাবার লাশ কাঁধে নিচে যে সন্তান, তারে জিগাইবেন, ছেলে বলবে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সব চাইতে ভারী বস্তু হলো আমার আব্বার লাশ, পৃথিবীর সব চাইতে ভারী বস্তু আমার মায়ের লাশ। এ আমার ভাইয়েরা, মুসলিম বিন আকিলের কলিজার টুকরা যখন শুনতে পাইলেন বাবা নাই, ডাক দে বলে রব্বি কারীম, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আল্লাহ বাবাও নাই, মাও নাই, মাওকে বিদায় করে দিলা, বাবাকেও নিয়ে গেল, আল্লাহ কার কাছে যাব, কোথায় যাব, কোথায় শান্তি পাবো? ডাক দে বলে আকাশ বাতাসে যা যা মদিনায় যা। হুসাইনকে বলে দাও, হুসাইন রে জানে জানাও, কোপ্পাবাসীর তরবারি ভালো না, কোপ্পাবাসীর মানুষগুলো ভালো না, হুসাইন যেন কোপ্পায় না আসে, আসলে হুসাইন আর ফিরে যেতে পারবে না। ওদিকে মুসলমান শুনে নাও, মুসলমান মক্কা মদিনা থেকে কাফেলা করে, 72 জন কাফেলা করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন কোথায়? কাফেলা করে কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। কারণ তার তো চিন্তা মারামারি নয়, হাঙ্গামা নয়, হট্টগোল নয়, দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কার বানাতে, বলো হুসাইন।
আরো জোরে বললেন হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। মৌ মৌ গন্ধে ছুটিয়ে আনন্দে চলছে সেদিন কারবালার ময়দানে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে। 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়। অনেকে কইতে পারে হুজুর কারবালায় যাচ্ছে আনন্দে কিসির আনন্দ? তখন হুসাইন জানে না যে আমার শাহাদাতের পেয়ালা পান করতে হবে। বড় আনন্দ যে আমি রাসূলুল্লাহর দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, মনে বড় আনন্দ লাগছে। এখন আপনারা আইছেন এখানে সবাই ওয়াজ শোনার জন্য, 2টা ওয়াজ শুনবেন, এখন আনন্দের সঙ্গে আসছেন, এখানে হট্টগোল হইবে আপনারা কেউ জানেন? কেউ জানি না। হুসাইন তো আসছে আনন্দ নিয়া, মুখে বড় আসবো, এক বুক ভরা আশা নিয়ে গেছে যে আমি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত পৌঁছাই দেব কুফা নগরে। 72 জন কাফেলাই শিশু আজগার সঙ্গে যায় দিতে কালেমার দাওয়াত রে, হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন। আরো জোরে বললেন হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন। এইদিকে দিকে হাসি সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন। কোথায় আমার নানাজি, ময়দানে ছুটছি আমি, দিব কালেমার দাওয়াত পৌঁছায়ে, বলেন দিব কালেমার দাওয়াত পৌঁছায়ে, হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন। আস্তে হুসাইন চলেছে কারবালাতে, বলেন হুসাইন। চলেছে